27 গ্রাম পানিতে, তাহলে পানি 27 গ্রাম, এই যে গ্রামে প্রকাশিত, মানে 27 গ্রাম কিসের মান? মান 27 গ্রাম। আমরা দেখে নিলাম পানিতে, পানি একটা যৌগ তাই না, যৌগের আণবিক ভর আমরা m পাবো, তাহলে পানি মানে H2O, এর ভরটা করেন 1 2 অপশন আনতে দিল 18 গ্রাম। সবার দ্বারা ভাগের কথা মোল বার করতে বলছে, তাহলে n সমান m আছে, তাহলে প্রথম অংশটাই কি আমরা জানি n সমান আমি এটা লিখতে পারি, n সমান আমি এটা লিখতে পারি, এখন এটা সমান এটা, এখন কি এটা সমান এটা, এটা ডিপেন্ড করবে আমার প্রশ্ন চাওয়ার উপরে। বলছে মোল বলো না n w ভাগ n 27 এর মান কত? এর কত? সহজ না? কি লাগবে? আবার কোন যেতে বোঝা গেছে? ওকে, পরেরটা 4 গ্রাম ক্যালসিয়ামে, তাহলে কিসের মান? ডাবলের মান কত গ্রাম? ক্যালসিয়াম, তখন আমরা আণবিক ভর m পাওয়া যাচ্ছে, ক্যালসিয়াম কত? 20, এগুলো তাহলে কি চাইছে? মোল m সমান w ভাগ n, w মান কত? আর m এর মান বুঝছো? পারা যাচ্ছে? তারপর এই যে সমস্যা, তাই না? আপনার সমস্যা আছে এটা হলো ফেরিক কার্বনেট। আচ্ছা, আমরা কার্বনেট চিনি তো, CO3 কার্বনেট চিনি। এবার বলছে ফেরিক আয়রনের দুটো যোজনী পড়াইছি না তৃতীয় অধ্যায়ে? জি। 2 অথবা 3 পড়াইছি কিনা? তাহলে আমরা বলি কমকে বলি আস, বেশিকে বলি ই। আর এখানে কি ফেরিক বলছে ই, তাহলে কি হবে? 3 না? তাহলে আর যদি 3 কোথায় যাবে? এর কাছে, আর যদি কত 2, তাহলে Fe2CO3 ব্র্যাকেটে 3। কথা বুঝলা কিনা? বুঝছো? কার্বনেট চিনি কিনা যৌগমূলক করতে বলছিলাম, 11টা ছিল, তার মধ্যে এটা একটা ছিল। কথা বোঝা গেছে? কার্বনেট CO3 2- আর ফেরিক বলছে তাহলে Fe3+, তাহলে এর যোজনী 3 গেল, এর যোজনী মানে আধানটাই যোজনী পড়াইছিলাম, বুঝলাম? তাহলে এর ভর বার করা যাবে কিনা? তাহলে এর ভর মানে কিসের মান? m এর মান। ও এখানে যা কোনতে পরমাণু সংখ্যা চাইছে সহজ, তাহলে কোন এই কয়জন? 2 জন, এই কয়জন? 3 জন, এই কয়জন? এই 3 কে 9 জন, তাহলে টোটালে কত হয়? আছে অপশনে 14। বুঝতে পারছি? একটু আগে অপশনের দিকে তাকাবা, কি চাইছে? আমরা সহজে বার করতে পারি। এই বুঝলাম? বুঝলাম? পরেরটা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে বলুন সংখ্যা কত? 44 কিসের মান? কার্বন ডাই অক্সাইড মানে কি? m এর মান CO2, কার্বন কত? 6, 6 দুটো অক্সিজেন আট দুটো গ্রাম, 44 গ্রাম, তাই না? তাহলে কি বার করতে বলছে? অণুর সংখ্যা, তাহলে n কিনা চাইলে কিন্তু এটা মুখে মুখে অ্যানসার করা যায়, কারণ w n সমান আমরা চলে যাব w ভাগ m, 44 ভাগ 44 কত? একটু চুপচাপ থাক। 44 ভাগ 44 কত? 1 মোল, তাহলে 1 মোল মানে তো এতটি অনু বার হবে। আচ্ছা কিন্তু এটা হবে কোনটা? এটা হবে কিনা? চলেন আমরা একটু বিস্তারিত করে দেখি, যারা একটু কম কম বুঝি তারা। তাহলে আমরা দেখলাম w দেয়া আছে, m দেয়া আছে, n বের করতে বলছে, তাহলে w m n বের করতে বলছে, তাই না? তাহলে এটার সাথে এটা সম্পর্ক দেব কিনা? w ভাগ m, n ভাগ বুঝছি? তাহলে w এর মান কত? এর মান কত? এটার মান বের করব, আর এখানে m এর মান তো বুঝছো, এটা কিন্তু ক্যালকুলেটরও আছে। তাহলে বলেন এটা কাটাকাটি করতে 1 1 হয়, 1 দিয়ে গুণ করলে n, আর এখানে 1 দিয়ে গুণ করলে এটাই হচ্ছে 6.02 10^20। যারা বোঝো না তারা একটু অঙ্ক করে দেখবা কত আসে, পারা যাবে কিনা? বুঝতেছি? সবাই বুঝতেছি? পারবো? ওকে, এখন যদি বলতো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের পরমাণুর সংখ্যা কত?
তাহলে দেখেন যারা কনফিউশনে আছেন কনফিউশন দূর করে দিচ্ছি চুপচাপ যখন পরমাণু বলবে আপনি আগে অনু বার করবেন পরমাণু বার করতে বললে কি বার করবেন পারবেন অনু বার করতে পারবেন কিনা বলেন পারা যাবে পারা যাবে তাহলে পরমাণু বার করতে বললে কি বার করবেন সেকেন্ড কাজ অতএব পরমাণু সংখ্যা কি যে অনু বার হয়েছে ওইটা গুণ যে যৌগের পরমাণু বার করতে বলছে ওখানে আর কয়জন আছে কয়জন কার্বন কয়জন অক্সিজেন কয়জন ক্লিয়ার আছে আর আমার যে অণুটা বার করতে বলছে ওই অণুকে আমরা তিন দ্বারা এখন বর্তমানে গুণ করব কথা বুঝলাম তাহলে যে যৌগের প্লিজ যারা পারিস তারা একটু চুপচাপ থাক যে যৌগের পরমাণু সংখ্যা বার করতে বলবে যে যৌগের তার আমরা কি করব ফার্স্টে কি বার করব কি বার করব রে পয়সা তো অল্প হলে হবে কি বার করতে হবে অণুর সংখ্যা বার করার পর লেখতে পরমাণু সংখ্যা যে যৌগ দিছে যে যৌগ এর আবার হরে খালি তিন দ্বারা গুণ করো না যে যৌগটা দেবে ওইটাতে কয়জন আছে সেটা দিয়ে গুণ করবে পারবো পারবো আসেন এটা তো থাকতেইছে বলতেছে 18 গ্রাম গ্লুকোজের অণুর সংখ্যা গ্লুকোজের সংকেত তালিকা গ্রাম মানে নাম বলবা বুঝছি গ্লুকোজের অণুর সংখ্যা আমরা এম এর মান গ্লুকোজের সংখ্যা সিসি এর আণবিক ভর আসবে 180 গ্রাম চাইলে পরে দেখতে পারেন কিছু ভর মুখস্থ রাখা লাগে আমরা তো ভার্সিটিতে যাচ্ছিলাম তখন পড়ছিলাম দেখে এমন বলে আছে তাহলে গ্লুকোজের আণবিক ভর কত অণুর সংখ্যা মানে m পারবা পারবা w m আছে m বার কত তাহলে এটার সাথে এর সম্পর্ক না তাহলে w ভাগ m ভাগ n তাহলে a মান দেওয়া আছে a মান দেওয়া আছে a মান দেওয়া আছে এটা ভাগা যাবে পারবো করবে তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এটা পাওয়া যাবে এই সুন্দর একটা প্রশ্ন আছে খালি এটা সহজ দেখে সবাই পারবেন জটিল একটা দিয়ে চাইতে পারেন কি বলছে এক মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দিয়েছে তার মানে কি এক মোল মানে ছোট n এর মান কিনা এক মোল পানির অণু পানি হাইড্রোজেন পরমাণু আচ্ছা তাহলে আমরা বলছি পরমাণু বললে আগে কি বের করতে হয় তাহলে এই n সমান এটা নেব না তাহলে n সমান এই ভাগ তাহলে কোন মান এটা কিনা তাহলে এই বড় হাতে এটার মান কত এটার মান কত 1 দিয়ে এটা কোন এটাই হচ্ছে তাহলে এর মান কত 6 পয়েন্ট এত কি বলু নাকি পরমাণু বের করলাম কি বের করছি প্রশ্নে কি চাইছে পানিতে কোথায় H2 তাহলে পানিতে হাইড্রোজেন কয়জন আছে বুঝতে পারছো কি জানি আল্লাহর রাস্তায় হাইড্রোজেন দুইটা তুই দিও না দিও কিন্তু আছে কথা বুঝুনি বুঝতে পারছো তুমি তো পরীক্ষা দিয়েছো লাভালা দিয়ে আপনি সেই তো পানি H2 দুইটা কিন্তু আছে এটা বুঝছো কোন জায়গাতে তোমার সাথে গেম খেলছে পারবা আর যদি বলতো পানির পরমাণুর সংখ্যা কত তাহলে কত দ্বারা গুণ করতাম 3 দ্বারা পুরো অ্যানসারটাকে কত দ্বারা বলো বুঝছি কিনা পারবো কিনা বলো বলো বুঝলাম ভাই বলো মারা যাবে নিপা তুমি কি বুঝছো এবার আসে এই প্রশ্নটা একেবারে সবার কাছে নতুন লাগার মতো দেখেন চুপচাপ এটা একেবারে নতুনের মতো নতুন প্রশ্ন ভালো করে রাখেন 2 মোল ক্যালসিয়াম আয়নে কতটি ক্যালসিয়াম আয়ন থাকে কতটি ক্যালসিয়াম আয়ন থাকে সহজ ভাষায় বলেন 1 মোল মানে এতটি আয়ন না তাহলে 2 মোল মানে এটা 2 দ্বারা গুণ কথা বুঝলেন 1 মোল মানে তো 6.02 গুণন 10^10 এতটি আয়ন অণু পরমাণু বা আয়ন না তাহলে এটা কি বলছে আয়ন তাহলে এতটি আয়ন কিনা তাহলে 1 মোল মানে এতটি 2 মোল মানে কত সহজ না
পারবো? তিন তিন মোল বললে পারবো প্রভাব? চুপচাপ দেখেন পরের প্রশ্ন 0.007 মোল তাহলে কিসের মান হবে? এর মান 0.0079 মোল। HCl দ্রবণে HCl এর ভর কত? তার মানে HCl আছে মানে যৌগ আছে মানে কোন M আছে? HCl হাইড্রোজেনের ভর 1 3.5 তাহলে কত হলো? তাহলে আবার একটা ভর বলে কি W1 পারবা কিনা? কোনটা হবে? M সমান এই পারা যাবে? সম্ভব? কি ভালো লাগতেছে? ভর ছাড়া সম্ভব? ভর ছাড়া সম্ভব নয়। পরের প্রশ্ন ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত? বার করতে পারবা? ম্যাগনেসিয়ামের 10টি কত হবে বলো তো দেখি। তাহলে এটা ভর মানে কোন ভর বার করতে বলছে? ডাবল না এম? ডাবল বার করতে বলছে না? কারণ এম তো আছে ম্যাগনেসিয়ামের 12 24 ডাবল বার করো। রে হৃদয় এখনো বুঝতেছিস না ভাইয়া? আমি বুঝতেছ না এখনো? বুঝতেছ না এগুলো? না বুঝলে বলো, আপনাকে আমরা ওই জায়গাতে বুঝাবো। টেনশন নিয়েন কেন? আমরা তো অনেককে আলাদা করে বুঝাচ্ছি, আপনি খালি বলবেন আমরা বুঝাবো, না বললে তো আমরা বুঝাবো না। কারণ এখন ওই সময়টা নাই, পরে আপনাদের সেভাবে আলাদাভাবে দেখানোর একটা সময় আসবে, তখন দেখবেন কোথায় বুঝতেছেন বলেন? কিছু বুঝতেছেন না? বাইরে আনসার বলেন তো দেখি। বাইরে একটা এমসিকিউ তোরে এত সময় খাচ্ছিস? কোনটা? কাদা রে এ লেগে তো দিছি। ম্যাগনেসিয়াম এখানে কি হিসাব আছে? পরমাণু না? পারমাণবিক ভর বসাবো আমরা। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের আণবিক পারমাণবিক ভর আছে ভাই সাধারণত 34। এখন পরমাণু চাইছে তাহলে এখানে তো এখন এনটা তো পরমাণু হিসেবেই কাজ করবে। তাহলে W ভাগ N, N ভাগ N, তাহলে W এর মান বের করব, M এর মান 24, N বলছে 10টি, এর মান কত? 6.0 এইদিকে গুণ করে এটা কত? 3.9 কিলোগ্রাম। বুঝলাম? বুঝলাম। আরো প্র্যাকটিস করা লাগবে। পারবেন এটা দেখাতে পারবেন? সোডিয়াম কার্বনেট এর এতটি অণুতে কত মোল আছে? তার মানে এই যে সোডিয়াম কার্বনেটের মধ্যে কি আছে? M আছে, আণবিক ভর আছে, তাহলে এতটি মানে কি? এর মানে এর মান কত মোল মানে এটা চাইছে। বুঝতে পারছি? পারবেন কিনা? জি